হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে টাইপস অফ ফাইন্যান্সিং বাই আইএমএফ এর টপিকটা শুরু করেছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে আইএমএফ যত রকমভাবে লোন দেয় সদস্য রাষ্ট্রগুলোকে, তাকে মূলত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনসেশনাল লেন্ডিং, আর একটা হচ্ছে নন কনসেশনাল লেন্ডিং। আচ্ছা, কনসেশনাল লেন্ডিংয়ে আমরা দেখেছি যে যেগুলো লো ইনকাম কান্ট্রি আছে তাদেরকে কম সুদে লোন দিচ্ছিল, মানে লোন দেয় সাধারণত আইএমএফ। এই লোন দেওয়ার অর্থই হচ্ছে বা উদ্দেশ্যই হচ্ছে সেই সব লো ইনকাম কান্ট্রির পভার্টি রিডাকশন করা বা দারিদ্রতা উন্মোচন করা, আর গ্রোথ ট্রাস্ট মানে সেই সব লো ইনকাম কান্ট্রির যেন অর্থনৈতিক উন্নতি হয় এই কথা মাথায় রেখে কনসেশনাল লেন্ডিং চালু করে। আর নন কনসেশনাল লেন্ডিং হচ্ছে আমরা আজকে ক্লাসে পড়ব, যেখানে আমরা দেখব যে সুদের হার যখন কোনো মানে মানে দেশকে আইএমএফ লোন দেয়, মানে সদস্য রাষ্ট্রকে যখন লোন দেয়, তখন হচ্ছে দেখা গেল যে সেখানে মানে অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো। তো সেই ক্ষেত্রে মার্কেট ডিটারমাইন্ড প্রাইসে ইন্টারেস্ট রেট ফিক্সড করা হয়। এটাকে বলে নন কনসেশনাল লেন্ডিং। নন কনসেশনাল লেন্ডিং আমরা সাধারণত 5 রকমের পড়ব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে স্ট্যান্ড বাই অ্যারেঞ্জমেন্ট, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি, র্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট, ফ্লেক্সিবল ক্রেডিট লাইন, প্রিকশনারি অ্যান্ড লিকুইডিটি লাইন। কী কী বললাম আমি? স্ট্যান্ড বাই অ্যারেঞ্জমেন্ট, নোট করো সবাই। স্ট্যান্ড বাই অ্যারেঞ্জমেন্ট, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি, র্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট, ফ্লেক্সিবল ক্রেডিট লাইন, আর হচ্ছে প্রিকশনারি অ্যান্ড লিকুইডিটি লাইন। আচ্ছা, এই 5টার মধ্যে আমরা প্রথমে আসি স্ট্যান্ড বাই অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এটা কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল বিওপি যদি ক্রাইসিস আসে কোনো একটা মেম্বার কান্ট্রির, তবে তাকে শর্ট টার্মে লোন দেওয়া হয়। হ্যাঁ, এবং সেটা লোন দেওয়ার সময় এটাও খেয়াল রাখতে হবে সেই দেশ ওয়াশিংটন কনসেনসাস সেটাকে মেনে চলছে কি না। আমরা আগের ক্লাসে আগের থেকে মানে ব্যাক টু ব্যাক ক্লাসে যদি আমরা যাই, আগে মানে 6 নম্বর কি 5 নম্বর ক্লাসে তোমরা নোটিস করবে আমরা ওয়াশিংটন কনসেনসাস কিন্তু পড়াশোনা করে ফেলেছি। তো স্ট্যান্ড বাই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যদি আইএমএফের কাছ থেকে লোন নিতে হয়, তবে ওয়াশিংটন কনসেনসাসকে মেনে চলতে হবে। আর এটা শর্ট টাইম লোন মানে কেউ পাবে সেটা মানে বেশিরভাগ সাধারণত ম্যাক্সিমাম 3 বছরের জন্য লোন নেওয়া হয়। আর সেই লোনের উদ্দেশ্যটা কী হতে হবে যে পোটেনশিয়াল বিওপি ক্রাইসিস বা পোটেনশিয়াল ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হওয়া। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের স্ট্যান্ড বাই অ্যারেঞ্জমেন্ট। এবার আমাদের আসবে 2 নাম্বার পয়েন্ট, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি। আমরা কনসেশনাল লেন্ডিংয়ে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি পড়েছি। সেখানে আমরা দেখলাম মিডিয়াম বা লং টার্ম লোন দেওয়া হতো যে বিওপি ক্রাইসিসকে ওভারকাম করার জন্য লো ইনকাম কান্ট্রিগুলোকে। এখানেও ঠিক তেমনি তাই, নন কনসেশনাল লেন্ডিংয়ের ক্ষেত্রেও তাই। মানে কী বলবো, মানে বিওপি ক্রাইসিসকে ওভারকাম করার জন্য লং টার্ম অথবা মিডিয়াম টার্মে হচ্ছে লোন দেওয়া হয়। হ্যাঁ, তো এটাকে বলা হয় এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি। ওকে, তো এবার আসি আমরা র্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এটাও কিন্তু আমরা আগের যে আমরা কনসেশনাল লেন্ডিংয়ে র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি করেছি লো ইনকাম কান্ট্রির ক্ষেত্রে, হঠাৎ যদি বিওপি ক্রাইসিস মানে শুরু হয়ে যায়, আর্জেন্ট দরকার পড়ে, তো এখানেও তাই কোনো একটা সদস্য রাষ্ট্রকে আর্জেন্টলি হচ্ছে পয়সা দেওয়া হবে, কিন্তু একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে ওই যে যে সেটা মার্কেট ডিটারমাইন্ড প্রাইস হচ্ছে ইন্টারেস্ট রেট ধার্য হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কী কী বললাম? স্ট্যান্ড বাই অ্যারেঞ্জমেন্ট, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি, 3 নম্বর হচ্ছে র্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট। আমাদের চতুর্থ টপিক হচ্ছে ফ্লেক্সিবল ক্রেডিট লাইন। আচ্ছা, এই এই পলিসিতে যদি লোন নিতে হয়, তবে সেই দেশের ফান্ডামেন্টাল পলিসি যথেষ্ট স্ট্রং হতে হবে। তারপর প্রিভিয়াস রেকর্ড যথেষ্ট ভালো হতে হবে। প্রিভিয়াস রেকর্ডের অর্থ হচ্ছে কি, আগে লোন নিয়েছে এবং ভালোভাবে পরিশোধ করে দিয়েছে, কোনো ঝামেলা করেনি, কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স আসেনি। ইভেন যারা যেসব সংস্থা বা যে দেশটা যে লোন নিয়েছে সেটাকে যে সময়ের মধ্যে কিন্তু সেটাকে ফেরতও দিয়েছে। আর এক্ষেত্রে আবার রিস্কটাকেও লক্ষ্য করা হয় যে কী পরিমাণ রিস্ক আছে যদি লোন দেওয়া হয়। আর মূলত এটা শর্ট টার্ম লোন দেওয়া হয় 1 থেকে 2 বছরের জন্যে। ক্রেডিট মানে ফ্লেক্সিবল ক্রেডিট ফ্যাসিলিটি মানে লোন দেওয়া হয়। আচ্ছা, আমাদের লাস্ট টপিকটা হচ্ছে প্রিকশনারি অ্যান্ড লিকুইডিটি লাইন। ওকে,
তো এটাতে করতে হলে মেম্বার কান্ট্রিকে যথেষ্ট ফান্ডামেন্টাল এবং পলিসি ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো হওয়া চাই। হ্যাঁ, তবে অতটা বেশি যে ফ্লেক্সিবল ক্রেডিট লাইনের মতো অনেক বেশি করা হতে হবে তা নয়। মানে কি মডারেট মানে কি রিস্ক যদি থাকে তবুও সেই লোনটাকে দিয়ে দেওয়া হয়। আমরা দেখেছিলাম যে সেখানে ফ্লেক্সিবল ক্রেডিট লাইনে কিন্তু যথেষ্ট রিস্ক থাকলে সেখানে কিন্তু বা সামান্যতম যদি রিস্ক থাকে তবে সেখানে মানে আইএমএফ লোন দিতে একটু ইতস্তত করে। কিন্তু প্রিকশনারি অ্যান্ড লিকুইডিটি লাইনের ক্ষেত্রে যে এমনটা নয়, যদি মডারেট ভালনারেবল থাকে তবেও কিন্তু এরা লোন দিয়ে দেয়। হ্যাঁ, আর এটা কিন্তু শর্ট টার্ম লোন দেওয়া হয়, এটা 1 থেকে 6 মাস কিংবা 1 থেকে 2 বছরের জন্য লোন দেওয়া হয়। ঠিক আছে? আর এখানে একটা মানে কথা বলা উচিত যে আমরা একটু আগে ফ্লেক্সিবল ক্রেডিট লাইন পড়েছি, এখনও পর্যন্ত রেকর্ড আছে যে কলম্বিয়া, মেক্সিকো এবং যে পোল্যান্ড এর মতো দেশরা এই ফ্যাসিলিটিটা ইউজ করেছে ফ্লেক্সিবল ক্রেডিট লাইন। তো আজকের ক্লাসে আমরা পড়লাম নন কনসেশনাল লেন্ডিং, যেখানে কিনা মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে ইন্টারেস্ট রেট ধার্য হয়। যেখানে আমরা 5টি টপিক পড়েছি কী কী: স্ট্যান্ড বাই অ্যারেঞ্জমেন্ট, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি, র্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট, ফ্লেক্সিবল ক্রেডিট লাইন, আর হচ্ছে প্রিকশনারি অ্যান্ড লিকুইডিটি লাইন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। বাই।